জগৎচন্দ্র বুঝুন একসময় এরকম করা বিল্লু মেগিনিতের আছে জগৎ মহাজন ঠিক একটা মানুষ বই বেলে রেস্ট নিবেল লাই বিশ্রাম করিবেল লাই ইয়ে মাদি দিয়ে মানুষ রইয়ের রেস্ট নিবেলে গাট দিয়ে হানমোহনও একটা গাট দিয়ে হানমোহনা অনেক বছর আগের কথা, প্রায় 1 শতাব্দী আগের। তখন গ্রাম বাংলায় যাতায়াতের জন্য পাকা সড়ক ছিল না বাস ট্রেনের সুবিধা। ফলে মানুষকে হেঁটে পাড়ি দিতে হতো দীর্ঘ পথ। ব্যবসায়ী ও বণিকেরা তাদের মালপত্র বজ্রায় ভরে নদীপথে এক হাট থেকে আরেক হাটে নিয়ে যেতেন। সাপ্তাহিক হাটে বেচাকেনার পর তারা নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতেন। কিন্তু রাতে কোথায় আশ্রয় নেবেন? এখনকার মতো বিলাসবহুল হোটেল, মোটেল, গেস্ট হাউস বা রিসোর্ট তখন ছিল না। পথচারী, ব্যবসায়ী, দূরপথের যাত্রী সবাই জমিদার স্থাপিত পান্থশালায় আশ্রয় নিতেন। এসব পান্থশালায় বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও থাকত। সময়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগ পান্থশালা হারিয়ে গেছে। তবে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুসি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে শতাব্দী প্রাচীন একটি পান্থশালা এখনও কোনো মতে টিকে আছে, বহন করে চলছে অতীতের স্মৃতিচিহ্ন। পান্থশালা জগৎচন্দ্র মহাজন আছে, বড় মহাজন জগৎচন্দ্র বুঝুন একসময় এরকম করা বিল্লু মেগিনিতের আছে জগৎ মহাজন ঠিক একটা মানুষ বই বেলে রেস্ট নিবেল লাই বিশ্রাম করিবেল লাই এই বড় বাজার একসময় দেওয়ানি বিরাট বাজার দেওয়ানাটিতে ফসল বড় 3 জায়গাতে জাট আছে দেওয়ানার যেতে কিনা আছে বেগিনিতের শহরত যে যারা আছে তো এই এখন এই পান্থশালা জগৎ মহাজনে মাদি দিয়ে মানুষ রইয়ের রেস্ট নিবেলে গাট দিয়ে হানমোহনও একটা গাট দিয়ে হানমোহনা প্রয়াত জমিদার জগৎমোহন মহাজন খানমোহনা খালের তীরে এক প্রশস্ত পান্থশালা নির্মাণ করেছিলেন, যেখানে পথিকরা ক্লান্তি দূর করে বিশ্রাম নিতে পারত। খালের অপর পারে ছিল কৃষ্ণাখালী বাজার, যা প্রতি সোম ও শুক্রবার মানুষের পদচারণায় সরগরম থাকত। পান্থশালায় আশ্রয় নেওয়া যাত্রীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জমিদারের পাশেই প্রায় 4 একর জায়গা জুড়ে এক বিশাল দিঘি খনন করান। এই দিঘির পানি শুধু পথিকদের তৃষ্ণা মেটাতো না, বরং নানা গৃহস্থালিক কাজেও ব্যবহৃত হতো। এইটা মানুষ এখানে আইসা বাড়ি থেকে দূরদার থেকে আইসা মানে এখানে বিশ্রাম করার জন্য এটা দিছে। মানুষ যদি কোনো দূরদার থেকে আসে, এখানে আগে উপরে ঘর ছিল, ওইটা 2 তলা ঘর ছিল, ওখানে যদি কোনো মানুষ থেকে যেত ওখানে এসে মানে রাত যাপন করতো, মানে এখানে এসে বিশ্রাম করতো, যে কোনো মানুষ থাকতে পারতো। এটা দিছে যে আমাদের এখানে একজন দানবীর মানে জগৎ মহাজন, ওনার বাড়ি হলো আমার বাড়ির পাশে। জগৎচন্দ্র মহাজনের এই পান্থশালাটা করছে আসলে মানুষ একটু রেস্ট করার জন্য, ঘুরে ফিরে এসে ছায়াতে একটু বসার জন্য এই ওনার স্থানটা এইভাবে করছিল আর কি। এলাকার লোকজন বলছেন এই খানমোহনা খাল ধরে একসময় সদগাড়ি নৌকা চলত। দূর দূরান্তের লোকজনের যাতায়াত ছিল এই খাল ধরে। বিশেষ করে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পণ্যের পসরা নিয়ে কর্ণফুলী নদী হয়ে বলখালী খাল, চাঁদখালী খাল, খানমোহনা খাল ধরে নিত্য চলাচল করতেন। সময়ের বিবর্তনে এখন খানমোহনা খাল শুকিয়ে নালায় রূপ নিয়েছে। পাশের বাজারটিও আর বসে না। এখন মানুষ সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সহজে 4 কিলোমিটার দূর পটিয়া সদরে গিয়ে নিজেদের মন মতো বাজার সদাই করছেন। সময়ের ব্যবধানে এখন পান্থশালার প্রয়োজনও ফুরিয়ে গেছে। এটা হলো ব্রিটিশ আমলের কর এক মাদনা দিছে, মাদনা মানুষ এখানে থাকতো, এখানে ছাট আছিল, যুদ্ধ সময় এখানে ফোরা গেছে, আবার ঠিক করে দিয়েছে মানুষ বসতে দিয়ে বলে এক মাদনারও একটা ব্রিটিশ আমলের পাকিস্তান আমলের ঘর দেখছি 7 দিনের আগের ঘরটা। এই 7 দিন সব ফুরিয়ে গেছে, আবার ঠিক হয়েছে, মাদনা ঠিক হয়েছে, এটা মাদনারও। এটা সব মানুষ এখানে ছাট আছিল, ছাটে মাছ থাকতো, পাশে থাকতো, আসে দূর থেকে মাছ লাগছে থাকতো। এটা বহুত আগে পুরানা পান্থশালা, ব্রিটিশ আমল থেকে এক মুরব্বীরা ছিল, মুরব্বীর ঘরে পুষ করছে বলে এটা কত সালে বলে বহুত আগের পুরানা। জমিদার জগৎমোহন মহাজন পান্থশালাটি নির্মাণ করেন 1334 বঙ্গাব্দে। ব্রিটিশ আমল থেকে দক্ষিণ চট্টগ্রাম এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন তিনি। দূর দূরান্ত থেকে আসা লোকজন সেই জগৎমোহন মহাজনের পান্থশালায় বসে পানি পানসহ খাওয়া দাওয়া করতেন। আবার পান্থশালার দোতলায় বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও ছিল। কালের বিবর্তনে তার জমিদারি জায়গার সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। 1946 সালে জগৎমোহন মহাজন মারা যান 3 পুত্র ও 2 কন্যা রেখে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।